নমস্কার, আপনারা দেখছেন অরিন্দম ভিডিও আর আমি অরিন্দম। দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। শিরোনামের আজকের মূল পর্বেই রয়েছে ভারতীয় সনাতন জ্যোতিষবিদ্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা। আজকের বিষয় বিবাহ ক্ষেত্রে জটক বিচার। বিবাহ ক্ষেত্রে জটক বিচার অতীব গুরুত্বপূর্ণ জিনিস। জটক বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক অবশ্যই বিচার করে দেখতে হয়, সেটা হলো মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বা বৈধব্য যোগ বা মঙ্গল দোষ। এখন প্রশ্ন হলো, মাঙ্গলিক বা ভৌম দোষ বলতে কি বোঝায়? মহর্ষি পরাশরের থিওরি অনুযায়ী যদি লগ্নে মঙ্গল থাকে বা যদি লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল থাকে বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে মঙ্গল থাকে বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে মঙ্গল থাকে বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে মঙ্গল থাকে, তাহলে তাকে বলা হয় মাঙ্গলিক বা ভৌম দোষ বা বৈধব্য যোগ। অর্থাৎ যদি এই যোগটা কোনো জাতকের থাকে তাহলে তার ওয়াইফ, বা যদি এই যোগটা কোনো জাতিকার ছকে থাকে তাহলে তার হাজবেন্ড অকাল বৈধব্য যোগ নির্দেশ করে। আবার এই মাঙ্গলিক যোগটা চন্দ্র সাপেক্ষেও ক্যালকুলেশন করা হয়ে থাকে। চন্দ্র হতে যদি চন্দ্রস্থানেই মঙ্গল থাকে, অর্থাৎ চন্দ্রকে এক ধরে যদি চন্দ্রস্থানেই মঙ্গল থাকে বা চন্দ্রের সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল থাকে বা চন্দ্র সাপেক্ষে সপ্তম স্থানে মঙ্গল থাকে বা চন্দ্র সাপেক্ষে অষ্টম স্থানে মঙ্গল থাকে বা চন্দ্র সাপেক্ষে দ্বাদশ স্থানে মঙ্গল থাকে, সেক্ষেত্রেও মাঙ্গলিক যোগ নির্দেশ করে। তবে পরাশরীয় থিওরি অনুযায়ী যে মাঙ্গলিক যোগ, এটা হল কিন্তু ডাইরেক্ট এফেক্ট দেয়, কিন্তু চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক যোগ এটা কিন্তু ইনডাইরেক্ট ভাবে এফেক্টটা দেয়। কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ব্যাড রেজাল্ট দেয়, একটা ডাইরেক্ট রেজাল্ট, একটা ইনডাইরেক্ট রেজাল্ট। আসুন দেখে নিই অন্যান্য বিষয় সম্পর্কে। জটক বিচারের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা উপস্থাপন করতে হয় সেটা হলো রাজযোটক। অনেক ক্ষেত্রেই আমরা শুনি রাজযোটক মিলন। রাজযোটক বলতে কি বোঝায়? যদি জন্মরাশি এক হয়, বরপক্ষ কন্যাপক্ষের জন্মরাশি এক, সেক্ষেত্রে রাজযোটক। সমসপ্তম রাশি যদি হয় সেক্ষেত্রেও রাজযোটক। রাশির থেকে চতুর্থ বা দশম রাশি হয় সেক্ষেত্রেও রাজযোটক, বা তৃতীয় বা একাদশ রাশিও হয় সেক্ষেত্রেও রাজযোটক মিলন বলা হয়। আবার আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হলো উত্তম মিলন। এটা নবম স্থানের পজিশন দেখে, অর্থাৎ একটা রাশি সাপেক্ষে তার নবম স্থানের পজিশন দেখে বিচার করতে হয় ওটা উত্তম মিলন না রাজযোটক মিলন না মধ্যম প্রকার মিলন। এবারে আসা যাক
অষ্টকূট বিচার, যেটা আমরা সাধারণভাবে বলি ম্যারেজ ম্যাচ মেকিং। সাধারণভাবে অষ্টকূট বিচারে 8টা কূট বিচার করা হয়। 8টা কূটে মোট 36 গুণ থাকে। 36 গুণের মধ্যে 50% অর্থাৎ 18 গুণ পেলেই বিবাহ অ্যাকসেপ্টেন্স, আর যদি 18 গুণ থেকে কম হয় তাহলে বিবাহ রিজেক্টেড করা হয়। এবারে দেখে নেওয়া যাক যে কি কি গুণ বিচার করা এবং গুণে কোন গুণে কত নম্বর বা কত গুণ বা কোন কূটে কত গুণ করে থাকে। বর্ণকূটে থাকে 1, বস্যকূটে থাকে 2, তারাকূটে থাকে 3, জনিকূটে থাকে 4, গ্রহমৈত্রী কূটে থাকে 5, গণকূটে থাকে 6, রাশিকূটে 7, নারীকূটে 8, মোট 36। এবারে বিবাহ বিচারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ কারক গ্রহ কি। বিবাহ কারক গ্রহ কিন্তু মঙ্গল, সে জাতকই হোক বা জাতিকাই হোক, মেন বিবাহ কারক গ্রহ মঙ্গল। কোন জাতকের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ কিন্তু শুক্র, কোন জাতিকার ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ হলো বৃহস্পতি। এবার আসা যাক আরো অন্যান্য বিচারে। শুধুমাত্র অষ্টকূট বা জটক বিচার করলেই হবে না, তার সাথে সাথে দেখতে হবে যে বর এবং কন্যার উভয়ের জন্মছক, কত জন্মছকের মধ্যে কি কি নেগেটিভিটি আছে, কি কি পজিটিভিটি আছে, এটাও খুব বিচার্য। এবং তার সাথে সাথে দেখতে হবে যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে কি, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। সাধারণভাবে যারা মাঙ্গলিক হয়, যদি জাতক মাঙ্গলিক হয় তাহলে তার যদি ওয়াইফ মাঙ্গলিক হয় সেক্ষেত্রে বিষে বিষক্ষয় হয়, মানে দুটো মাঙ্গলিক, দুটো নেগেটিভিটি, মাইনাস মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, এই থিওরি অনুযায়ী ক্যালকুলেশন করা হয়। সেম থিং জাতিকার ক্ষেত্রেও, যদি জাতিকার ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষ আছে, তার হাজবেন্ডের ছকেও দেখা যায় যদি মাঙ্গলিক দোষ আছে, সেক্ষেত্রেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস ইন্ডিকেশন, অর্থাৎ যে মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়ে যায়। আবার অনেক সূত্রও রয়েছে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাওয়া, যেমন দ্বিদ্বাদশে মঙ্গল, অর্থাৎ যদি দ্বিতীয় পতি হয়ে মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে, দ্বাদশ স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক, এবং দ্বিতীয় স্থান অর্থাৎ দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় ভাবে সাবলট যদি হয়ে মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। কেন? দ্বিতীয় স্থানকে বলা হয় মারক স্থান। মারক ইন্ডিকেশন মানে মৃত্যুর সমতুল্য, অর্থাৎ খারাপ স্থান। এবং মারকপতি যদি আরেকটা নেগেটিভিটির সাথে যুক্ত হয়, সেখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়। আবার দেখা যায় যে যদি মাঙ্গলিক আছে কিন্তু অষ্টমে শনি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়ে যায়, অর্থাৎ মাঙ্গলিক যোগটা কেটে যায়। এটাও কিন্তু দেখতে হয়। কেবলমাত্র মাঙ্গলিক দোষ আছে বলেই ভয় পেলে চলবে না, মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে কিনা বা মাঙ্গলিক যোগ ভঙ্গ হয়েছে কিনা সেটাও দেখা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ।
মাঙ্গলিক দোষ আছে বলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকলাম, এটা কিন্তু বিচার নয়। দেখতে হবে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে কিনা। মঙ্গল যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের সাবলট নবতারা বিচারে কোন তারার অন্তর্গত, নবতারা বিচার করে দেখতে হবে যে কোন তারা, মানে নবতারা বিচার বলতে কি কোন কোন তারা অন্তর্গত, কি কি তারা? জন্ম তারা, সম্পদ তারা, বিপদ তারা, ক্ষেম তারা, প্রত্যারী তারা, সাধক তারা, বদ তারা, মিত্র তারা, অতিমিত্র তারা। এর মধ্যে যদি দেখা যায় যে মঙ্গল যদি থাকে বিপদ তারার অন্তর্গত বা প্রত্যারী তারার অন্তর্গত বা বদ তারার অন্তর্গত, সেক্ষেত্রে কিন্তু ব্যাড রেজাল্ট দেবে। এটাও কিন্তু দেখতে হবে। প্রত্যেকটা জিনিসের নাক্ষত্রিক কানেকশন মাস্ট। নাক্ষত্রিক কানেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এর সাথে সাথে উভয়ের বর এবং কন্যার জন্ম ছক এবং তাদের রাশিগত মিলন থেকে শুরু করে যাবতীয় বিষয় অ্যানালিসিস করে দেখতে হয় যে ঠিক আছে কিনা, অর্থাৎ বিবাহটা অ্যাকসেপ্টেন্স না রিজেক্টেড, তবেই কিন্তু সঠিকভাবে জটক বিচার করা সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 27 পয়েন্ট পেয়েছে বা 28 পয়েন্ট পেয়েছে, কিন্তু দেখা যায় যে তারাকুটে গন্ডগোল করে বসে আছে। বা দেখা যায় যে এর মধ্যে দেখুন অষ্টকূট বিচারের ভেতরে খুব ভাইটাল হলো বর্ষকূট, তারাকুট, গ্রহমৈত্রীকূট, রাশিকূট এবং নারীকূট। এবং তার মধ্যে সব থেকে গুরুত্বতম হলো তারাকূট এবং গ্রহমৈত্রীকূট। যদি গ্রহমৈত্রীকূট না থাকে বা তারাকূট যদি ফেভারে না থাকে, তাহলে কিন্তু সংসারে অশান্তি আসতে বাধ্য, যতই জটক বিচার করা হোক। অর্থাৎ জটক বিচারটা যেন খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে করা হয়, এটা মাথায় রাখা উচিত। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম বিবাহ বিষয়ে। অন্যদিন অন্য কোনো বিষয়ে আলোচনা করব। আশা করি আপনাদের এই প্রোগ্রামটা ভালো লাগছে। ফেসবুকে চোখ রাখুন, দেখবেন অনেক অ্যাস্ট্রোলজির বিষয়ে আমি আপডেশন দিচ্ছি, অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কেমন লাগছে আপনারা মতামত পাঠান। আপনাদের মতামত একান্তই আমার কাম্য। ক্যামেরায় সোহম দাসের সাথে আমি অরিন্দম, দেখছেন অরিন্দম স্পেডিয়াম।